আজকের ব্লগটা জগন্নাথ মন্দির থেকেই শুরু করলাম। আর আজকে আছে দোল, তাই সবাইকে দোল যাত্রার, দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। যদিও আমার ব্লগ আসতে অনেকটা লেট করে, তো যাই হোক, আজকে যেহেতু দোল সেই জন্য ভাবলাম আজকে জগন্নাথ মন্দিরে যাই, সেখানে আগে দোলটা খেলি, হোলিটা, তারপরে এসে হোটেলে বা সমুদ্রের ধারে আমরা যাব। সেই জন্য আগে মন্দিরের ভিতরে যাব, আর যে সকল দেবদেবী আছে ওনাদের আবির দেব, তারপরে তোমাদের সাথে আবার ফিরে দেখা করছি। কয়েক বছর দোল পূর্ণিমায় পুরী জগন্নাথ মন্দিরে আসছি, আগের বছর এসেছিলাম, তো একটা অভিজ্ঞতা হয়েছে যে দোল পূর্ণিমায় কিন্তু একটার আগে যে মেন মন্দির রয়েছে জগন্নাথ প্রভুর, সেখানে ঢুকতে দেয় না। তার চারিদিকে যে সকল মন্দির রয়েছে ছোট ছোট, সে সকল দেবদেবীকে তোমরা আবির দিতে পারো, প্রণাম করতেই পারো। Happy Holi. খুব সুন্দর কাটলো সকালটা, হোলির দিনটা সত্যি একদম মনটা ভরে গেল। আর এখানে জুতো মোবাইল ছিল, সেই জন্য আমরা এখানে এসে একটু রেস্ট নিচ্ছি, তারপরে ফিরে যাব। হোলির দিনে যারা যারা জগন্নাথ পুকুর দর্শন করতে চাইছো তারা কিন্তু একটার পরে এসো, কারণ সকালবেলার দিকে আমার অভিজ্ঞতা থেকে খুব ভোরে আমি আসিনি, 8টার সময় এসেছিলাম, তো জগন্নাথ পুকুর দর্শন হয়নি। বাকি সকল দেব দেবীদের দর্শন হয়েছে, আমরা আবির দিয়েছি, প্রণাম করেছি, খুব খুব ভালো লেগেছে। যেখানে রান্না হচ্ছে, ভোগ রান্না হচ্ছে, সেখানে ঢুকতে দিচ্ছে। আজকে সব কিছুই আমরা দর্শন করতে পেরেছি, ঘুরে দেখতে পেরেছি। আর জগন্নাথ প্রভুর তো কালকেই দর্শন হয়ে গেছে। এবার আমরা ফিরবো হোটেলে, একটু আমরা টিফিন করব, তারপরে আমরা আবার যাব সমুদ্রে। আর সেই জন্য এখন বাজারের উপর দিয়ে আমরা যাচ্ছি, কারণ ওদের এখন পেটাই পরোটা খেতে খুব ইচ্ছা করেছে, সেই জন্য পেটাই পরোটা কিনছে ওরা। আর সব প্যারাগুলো এখানে রাখলে পুরো ভর্তি হয়ে যেত বিছানাটা। আমার 4 কিলো, আমার 4 কিলো, 8 কিলো, 4 কিলো, 12 কিলো, 16 কিলো প্যারা। কটা বস্তা লাগতো? 2টো বস্তা হলে হয়েছে। হ্যাঁ, পড়বে। বেসিক্যালি এখানে তো কেউ রং মাখে না, সবাই আবির মাখে, কিন্তু আগের বারে লাল আবিরের মধ্যে রং মেশানো ছিল। এবারে সবাই রেডি হয়ে গেছে, সবাই রেডি হয়ে আবার চললাম স্নান করতে। এবার তো দেখা যাক সমুদ্রের ধারের পরিবেশটা কীরকম। কেমন লাগছে আমার মাম্মামকে? ভালো লাগছে। সব সাদা দেখো, কালকে থেকে আজকে ভিড়টা কতটা বেড়ে গেছে, চারিদিকে শুধু লোক আর লোক, শুধু আবির।
কি বাজে খেতে। প্রচুর হোলি খেলা হয়েছে, পুরো ভূত হয়ে গেছে। আর এবারে চলে না, আর আজকে রাত্রে ট্রেন রয়েছে। ভিড়টা শুধু দেখো, প্রচুর। আজকে রাত্রিরে ট্রেন রয়েছে, তো বিকালবেলা ভাবছি আর একটুখানি ঘুরে নেবো, কারণ মাসিদের এখনও কেনাকাটা বাকি রয়েছে। অনেকক্ষণ থাকা গেছে আজকে, আর এবার আমরা হোটেলে ফিরে যাব। তারপরে একটু ফ্রেশ নিয়ে রেস্ট নিয়ে তারপরে আবার বেরোবো। তাহলে আমরা আর বেরোইনি, মাসিরা গিয়েছিল, গিয়ে সব কিছু কিনে নিয়ে এসেছে। আর আমরা একেবারে এখন বেরিয়ে পড়েছি। 8:15 আমাদের পুরী থেকে হাওড়া পর্যন্ত ট্রেন রয়েছে। আর আমরা সেই জন্য গাড়ির জন্য এখন ওয়েট করছি। আমরা আলাদাভাবে এলেও যাওয়ার টিকিটটা একসাথেই কাটা ছিল, আর টিকিট পুরো কনফার্ম। ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও।